রঙের উজ্জ্বল বেশি, কারণ মহামায়া দশভুজা ত্রিনয়নী মহাবিদ্যা কাল ভৈরবী। মা যে কত কিছু করতে পারে তা মহালয়ার আগমনী বার্তায় আপনারা শুনেছেন। রক্ত বীজাসুর নামে একটা অসুর ছিল, তিনি বলেছিল আমাকে কে মারবে, আমার এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে আমার কাছ থেকে শত শত রক্ত বীজাসুর জন্ম হবে। মা মহামায়া দেবী বলেছিল, রে তুই এতদিন শুধু আমাকে দেখেছিস, আমার আসল রূপটা তুই দেখিস নি। মা নিজেই নিজের মাথাটা কেটে নিজের রক্ত পান করে দেখিয়েছিল রক্ত বীজাসুরকে। তা দেখে মায়ের দুটি চেলার চামুন্ডে ছিল, তাদের দুজনের নাম হলো, একজনের নামে চার, একজনের নাম মুন্ডে। বলছে মা আমরা তোমার পেছনে আছি, এই অসুরকে নিধন করতে হবে। দুজনে দুই পাশে চার মুন্ডেকে নিয়ে রক্ত বীজাসুর ধ্বংস করে দিল। আর চামুন্ডা দুজনে মাকে কৃপা করেছিল বলে ওদেরই নামে দুর্গা পূজায় চামুন্ডা পূজা হয়, যেটাকে অষ্টমী পূজা বলা হয়। অষ্টমীর শেষ অংশ, নবমীর প্রথম অংশ, এই দুটি অংশের মাঝখানে হয় সন্ধি পূজা। এই সন্ধি পূজা মানে হচ্ছে চার মুন্ডার পুজো। দেখেছেন মা কত করুণাময়ী। রক্ত বীজাসুর যখন মা মা বলে কাঁদলো, মা কি আর ছুঁড়ে ফেলে দেয়? ছেলের মাথাকে মা গলায় মালা করে দিল। তাই বলে আজকে ব্রাহ্মণ সমাজ কালী পুজোয় ছাগল বলি দেয়, বলে না রে না ভাই এগুলো করবি না, এগুলো অপরাধ। মা এটা চায় না। তাহলে মা কেন নরুমণ্ড কেটেছিল? যারা অপরাধী, যে মায়ের কথা শোনে না, যে বাবার নিন্দা করে, সেই মা ওই সন্তানকে নিধন। পুত্রের দুটি নাম সবাই শুনে রাখবেন। পুত্রের কয়টি নাম? দুটো। কি কি? বাহ, একটু আসবে ওপরে। এই বেটা একটু আয়, একটু আয় শোনা, আয় আয়। ইনি হলো পিতা, আমি হলো পুত্র। পিতার মূত্র থলি থেকে পুত্রের হয় জন্ম। এই জন্য পুত্রের দুটি নাম, হয় পুত্র নচেত মূত্র। না ওটা দেবেন না আপনি, না ওটা আপনারটা উচ্ছিষ্টটা। তাই এই বিদ্যার জগতে, তাই পিতার আদর্শে, মায়ের কৃপাতে, করুণাতে আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। বাবা আছে অস্থিরূপী হাড় রূপে, আর পরম বিষ্ণু আছে বাতাস রূপে, আর মা তাদের দুটো স্বামীর ঘর করে যত্ন করে। এই মানব জগতে আমাদের প্রত্যেকটিকে এই কথাগুলো মানতে হবে। কে মেনেছিল বাবার কথা, মায়ের কথা? রামচন্দ্র। কি বাবা, আমাকে যদি নিয়ে এসে কীর্তন শুনবি, আগে দুটো সকাল সন্ধ্যা বাবা মাকে দুটো খেতে দিবি। তা নাহলে আমাদের মতো কীর্তনিয়া গেলে এসে লাখ লাখ টাকা দিয়ে কোনো লাভ নেই। সারেগামাপা আমার পদ্মপলাশ ভাই কেউ আনবে যে, কোনো লাভ হবে না। বলে কেন? তোমরা যদি তোমাদের পরিবেশ না ভালো রাখো, 3 ঘন্টায় আমরা তোমাদের কত জ্ঞান দিতে পারবো? আজকাল জগৎ দেখবেন বাবা মাকে খেতে দিতে তাদের পয়সা ধ্বংস হয়ে যায়, অথচ আমার স্ত্রীর বাবার বাড়ি থেকে, তার বোনের বাড়ি থেকে এক গাড়ি লোক এসে এখন 1 সপ্তাহ পড়ে আছে। সারা আমি হয়েছি ননি কামার।
যত দোষ তো আমার। বর্ষাকালে না চলে হামার সাল, এদিকে এরা পড়ে আছে। আর বাবা মা খেতে দেওয়ার সময় বলে রোজকার নাইট, বলি তোদের টাকা চিটফান্ড কোম্পানিতে যাবে। আমি ব্যাসদেবের আসনে দাঁড়িয়ে বলে গেলাম, যারা বাবা মাকে খেতে দেয় না, যারা শ্বশুর শাশুড়িকে প্রতিপালন করে, যারা শালা সামন্দিকে দেখে, তাদের টাকা একটা কোম্পানিতে যাবে, যেটা হলো সারদা, সেটা হলো রোজ ভ্যালি, অ্যালকামিস, টুব্রো, ভেরোনা। ওরা আসবে, তাড়াতাড়ি করে লোভ দেখাবে, 5 বছরে 3 গুণ টাকা দেব। মাল ও টাকা তোর ফিরবে না। ওই যে বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে এই গ্রাম ছেড়ে নামখানায় গিয়ে ফ্ল্যাট কিনে থাকলে শ্বশুর বাড়িটা কাছাকাছি, স্ত্রীর প্রতিদিন দিতে আসতে সুবিধা হবে। যারা স্ত্রীর কথায় বস, তাদের হয় না কোথাও যশ। তাহলে কি স্ত্রীর কথা শুনতে নেই? শুনতে হবে। সুস্ত্রী হলে শুনবে। কে ছিল সুস্ত্রী? কৃষ্ণ সারা বলি শ্রীমদ্ ভাগবত। সুদামা স্ত্রী ছিল, তাই তিনি এত অভাবেও সুদামাকে পাঠিয়েছিল দুয়ারকাতে, যাও তোমার বন্ধুর সঙ্গে দেখা করে আসো। সুস্ত্রী ছিল বেহুলা, যে মরা স্বামীকে নিয়ে 6 মাস জলে ভেসেছিল। আর আমাদের স্ত্রী ভালো লাগছে না, অন্য কাউকে নিয়ে পালাচ্ছে, এটাও সুস্ত্রী, এটাও সুস্ত্রী। জগৎরা এমন হয়ে গেছে বাবা, বলে তুমি লীলা চলে যাও, তোমার জ্ঞান আর শুনবো না। তাই তো ভালো, ভালো কথা বললেই বলবে কাকা মাল খেয়ে কথা বলছে। কলিযুগে যদি সৎ কথা বলেন আপনি মার খাবেন, যত মিথ্যা কথা বলবেন আপনি মালা পড়তে পারবেন। সাজকায় তো মারেলা একটা ঝুট্টা জগৎ ভুলায়, আর গোরস গালি গালি বিকে সুরা বাইঠে বিকো। গরুর দুধ খাবে না, গরুর দুধে ট্যাক্স কম আছে। যদি আপনাদের এই গ্রামের বাঁশবাগানের ভেতরে একটা মদের দোকান থাকে, তার কোনো ট্যাক্স লাগবে না, তার প্রচার লাগবে না, অনায়াসে বেশি টাকায় বিক্রি হবে এবং নগদ টাকায়। দধি দুগ্ধ কেউ খাবে না, গ্যাস অম্বল হবে। মদ খেলে মানুষের বুদ্ধি বল বেড়ে যাবে। রাধে রাধে। তাই রাস্তার ধারে ধারে সরকার বাহাদুর লাইসেন্স করে দিয়ে যায়, আর সেই মদ খেলে পুলিশের অ্যারেস্ট করে নিয়ে যায়। এ সরকার শাঁকের করার, এ যেতেও কাটবে, মা লাস্তেও কাটবে। মদ খেলে মানুষ মরবে, তাতে লাইসেন্স দেবে, আবার মদ যদি খায় পুলিশ ধরে নিয়ে যাবে। কি গো, খেয়েছিস বলে ধরলো, জরিমানা নিল, পুলিশ কি জেল খাটাবে? মাতালকে জেল খাটাবে? নিয়ে গিয়ে একটু দূরে ছেড়ে দিয়ে পকেটে যা আছে বের করে বলে আর কোনোদিন খাবি না, মারবো কিন্তু, যা নেমে যা। নেমে গেল, যেই তাদের একটু চা পানি হয়ে গেল। কিন্তু এটা যদি রুখে দাঁড়াতো সমাজ ব্যবস্থা, যে না গরুর দুগ্ধ খাও, মদের দোকানের লাইসেন্স বন্ধ করো, আজকে প্রতিটা পরিবারের সন্তান সম্পত্তিরা ভালো থাকতো। কে করবে প্রতিবাদ? আমি খাচ্ছি রে, তুমি প্রতিবাদ করলে তোমাকে আমি মার করে দেবো। এর জগৎ তো অসাংসরে চলে গেছে বাবা। আমিও তো জলের মধ্যে বাস করি, কুমিরের সঙ্গে মারামারি করলে কি আমার শোভাকৃত হবে? নিশ্চয়ই না। যেমন জ্বলছে তেমন চলতে দাও, যতটা পারো পরিষ্কার থেকে যাও। সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়ো, গোরাজে গালি গালি বিকে সুরা বাইটা বিচো। চোরকে ছোড়ো সাধুকে মারো। কলিযুগের নীতিটা এমন আসবে, চোর ছাড়া পাবে, সাধু মার খাবে। আপনা প্রতি সে প্রেমে না বিলায় চিতে যারাই উদাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা ওর দুঃখ লাগে। আর কলিযুগের চরিত্রটা এমন হবে যে দুঃখ লাগবে আবার হাসি পাবে। গোকা দোকে কুত্তা পুষে উস্কা বাছুরে ভুকা। হ্যাঁ, গরুর দুধ দিয়ে কুকুর বাচ্চায় খাওয়াচ্ছে, কিন্তু গরুর বাছুর না খেতে পেয়ে মরছে। আর শালা সম্বন্ধে আচ্ছা খিলায় মেরা মা বাপকে রাখি রুখা। বোঝা গেল কথাগুলো? কোন গ্রন্থে আছে? তুলসীদাস যে গ্রন্থটি লিখেছিল রামচরিত মানস, এতে লেখা আছে, দেখে নিবেন। তার মানে শালা সম্বন্ধে যদি ভাই ফোটার দিনে আসে কত কিছু হবে। কি বাবা, শুনতে গায়ে লাগবে কথাগুলো, কিন্তু সত্য কিনা মিলিয়ে নিবেন। বাড়িতে পয়সা নেই, ভাই ফোটায় টাকা চাই,
আমার ভাইয়ের জন্য একটা ভালো স্যুট, ভালো একটা জামা, 5 রকম মিষ্টি, বড় খাতা। আজ্ঞা বলা হয়ে গেছে, যখন বলে দি আগে খারাপ পাবেন না তো। কাতলা মাছ যদি এটা না পারো, ছাগলগুলো একটু দেখবেন আপনারা। ভারত কত সুন্দর সমাজ ব্যবস্থা রেখেছে। আপনাদের বাড়ি থেকে নিশ্চয়ই সুন্দরবন বেশি দূরে না, এটাও তো সুন্দরবন এলাকা, তাই না? হয়তো বনটা অনেকটা দূরে চলে গেছে, এগুলো বন ছিল, আপনারা কেটে কুটে পরিষ্কার করে এখন চাষবাস করছে, কিন্তু এটা সুন্দরবন এলাকা। কিন্তু বলছি বলে আপনারা রাগ করবেন যে আমরা সুন্দরবন বলে দিলে, কিন্তু এটা সুন্দরবন এলাকা, তাই তো? তাহলে সুন্দরবনে এলাকাতে আপনারা দেখে নেবেন, বনের মধ্যে বাঘ আর বাঘিনী আছে। আচ্ছা, আপনি যদি বাঘকে পুষেন, বাঘের বাচ্চাকে নিয়ে এসব পুষা যায় কি যায় না? চিড়িয়া কারখানায় তো রেখেছে। বাঘকে যদি ডাল আলু মাখা দেন, খাবে তো? মুখ লাড়ছেন কেন? হ্যাঁ না বলবেন তো? মুখটা বাঁকাচ্ছেন কেন? পরিষ্কার করে বলবেন খো না, মুখটা বাঁকাতে। যদি মুগের ডাল দেওয়া হয়, মুসুর ডাল দেবো না, মুগ ডাল দেবো, খাবে না? প্রথমে লাতরা দিয়ে থালাটা ফেলাবে, খাবে না ও। তাহলে বাঘ কি খায়? বাঘ মাংস খায়। তাহলে ভাই ফোটার দিনে মানুষ কি খায়? মাংস খায়। তাহলে মানুষ কি মানুষ না, ও বাঘটা? কি গো, মানুষ কি খায়? হায় কি কয়? এতদিন আমি বলেছি, তোরা বল। তাহলে